সবাইকে জানাই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি তো স্নান টান করেই রাধারানীর জন্য এখানে ভোগ রান্না করতে চলে এসেছি। আর এত তাড়াহুড়া করে এগুলো রান্না করছিলাম, কারণ 12টার আগেই তো আমাকে ভোগটা লাগাতে হবে, তাই একা হাতে আর কত দিক দেখবো, তো তাড়াতাড়ি করেই রান্না বসাচ্ছিলাম আর বারবার গিয়ে ঘড়ি দেখছিলাম। তো তড়িঘড়ি করে এই যে দেখতে দেখতে আমার প্রত্যেকটা রান্না একদম কমপ্লিট। আর এই যে ভোগের থালা এখন সাজিয়েও নিয়েছি, খুব তাড়াহুড়ো করছিলাম কারণ অলরেডি 12টার মতন বেজে গেছিলো, তো 12টার আগে আমাকে দিতে হতো ভোগটা। আর এই তো অবশেষে ভগবানকে সাজিয়ে গুছিয়ে ভোগটা দিতে পারলাম। আর এই হচ্ছে আমার ভোগের থালা, এখানে সব কিছু আছে, রাধারানীর পছন্দের সবজিও আছে যেটা কচুর মুখী সেটা, আর তালও আছে। আর এই হচ্ছে আমার গোপুর সোনা। তো আমি তো এইভাবেই আমার রাধা অষ্টমীটা পালন করলাম। আর আলাদা করে আমাদের জন্য রান্না করা হয়েছে এখানে খিচুড়ি, আর এখানে আছে ফল, বিভিন্ন ফল টল কেটে রাখা হয়েছে আর কি, যেহেতু সবাই উপোস থাকবো সেজন্য। আর আরেক সাইডে আছে আমার রান্না করা গাঠি কচুর তরকারিটা, যেটা আমি রান্না করেছিলাম সেটা একটু আলাদা করেও তুলে রেখেছিলাম। আর আছে এখানে আলু ভাজা আর শাক ভাজা খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর এই সব রান্নাই কিন্তু মা করেছে, আমি শুধু ভোগটাই রান্না করেছিলাম। আর বাইরে তো মেঘলা মেঘলা ওয়েদার, হয়তো বৃষ্টি আসবে। আর এই ছিল আমার রাধা অষ্টমীর ছোট্ট ভোগ রান্নার একটা ব্লগ। সবাই ভালো থাকবেন, রাধে রাধে।